কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন। নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেলের রিপোর্টার শাওন পারভেজের প্রতিবেদনে খবরের বাকি অংশটুকু পড়ছি আমি মনির রহমান। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় কটিয়াদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে এসে আলোচনা সভা করেন। এ সময় নিরাপদ সড়ক চাই সংগঠনের কটিয়াদী উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম। আসলে নিরাপদ সড়ক এটা আমাদের এর প্রবক্তা হলেন আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব। উনি এই নিরাপদ সড়ক চাই আন্দোলনটা শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতা এটা সরকারিভাবে এটা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই লক্ষ্যে আমরা 22শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস উদযাপন করছি। বিভিন্ন জায়গায় লেখা দেখে থাকি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তা আমরা রাস্তায় যে ট্রাফিক সাইন, সেই ট্রাফিক সাইন মেনে আমরা সবাই চলাচল করব। যারা ড্রাইভার আছেন ড্রাইভারদেরকে অনুরোধ করব ট্রাফিক যে আইন কানুন, সেই আইন কানুন মেনে গাড়ি চালানোর জন্য। এছাড়াও এখানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, কটিয়াদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বাংলাদেশে নিয়মিত একটা সমস্যা ট্রাফিক দুর্ঘটনা আমরা প্রায় শুনে থাকি যে সড়কে ট্রাফিক দুর্ঘটনার কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং অকালে অনেক প্রাণ ঝরে আছে, অনেকে আহত হচ্ছে এবং সারা জীবন তাদেরকে এই ক্ষত অনেক সময় বয়ে নিয়ে বেড়াতে হয়। নিরাপদ সড়কের জন্য আমাদের সচেতনতার কোনো বিকল্প নাই। অফিসার ইনচার্জ যেটা বলেছেন যে আমরা যতই আইন করি, যতক্ষণ না মানুষ সচেতন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সড়কের দুর্ঘটনা দূর করার কোনো উপায় নেই। আমাদের যাত্রীরাও অনেক সচেতনতার অভাব আছে, তারা যত নামার জন্য অস্থির হয়ে যায়। আসলে কি যত নামানোর কোনো সুযোগ নাই। আপনার নির্ধারিত পৃথিবীর সমস্ত দেশে আপনারা দেখবেন নির্দিষ্ট স্টপেজ আছে কিছু, ওখানে নামে। বর্তমানে সিএনজি অটো যত দাঁড়াই যাচ্ছে, এখানে নামি। এখন না নামাইলেও ড্রাইভারের সাথে ওনারা খারাপ আচরণ করেন, আর নামাই দিলেও রাস্তা পারাপারের সময় উল্টাপাল্টা নামানোর কারণে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। আমার এক সাংবাদিক ভাই প্রশ্ন করছেন আমাদের এক পুলিশ সদস্য, দেখেন পুলিশ সদস্য আমার অ্যাক্সিডেন্ট করছে, ওখানে একটা গাড়ি ট্রাক নষ্ট দাঁড়ানো ছিল রাস্তার উপরে, ওখানে কুয়াশা ছিল, যার কারণে এখন যত একটা গাড়ি নষ্ট হইলে রেখে চলে যায়। আমরা হাইওয়ে পুলিশ বা আমরা থানার পুলিশ যখনই যাই, গাড়িটা দেখলে একটা লোক পাই না গাড়িটা সরানোর জন্য। টোটালি কথা আমাদের সবাইকেই সচেতন হতে হবে, সচেতনতার কোনো বিকল্প নাই। দেখতে পাই যে অকালে প্রাণ ঝরে যাচ্ছে, এর জন্য আসলে দায়ী যে বিষয়গুলো আমরা আমাদের এসে নজরে আসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে আমরা ড্রাইভাররা হচ্ছে অসচেতন। যানবাহন যারা চালাচ্ছেন তাদেরকে আমরা বলতে পারি যে অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নাই। আমরা মনে হয় যে শতকরা 90% লোকেরই। কটিয়াদী উপজেলা সদর থেকে হটখোলা রোড, একটা রোড মারাত্মক পর্যায়ে ভাঙ্গা অবস্থায় রয়ে গেছে। এর থেকে অনেক সময় আদমপুরের ওই পাশটা দিয়ে দুর্ঘটনা ঘটছে। উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান বাদল, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ সাইদুল হক বিএসসি, নিরাপদ সড়ক চাই সংগঠনের কটিয়াদী উপজেলার শাখার সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন, আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ আফজাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আব্দুল্লাহ আল রোমান সহ আরো অনেকেই এখানে উপস্থিত বক্তব্য রাখেন। এবং ট্রাফিক আইন মানে গাড়ি চালালে তাহলে আমরা নিরাপদ থাকবে, আমাদের সড়ক নিরাপদ থাকবে, আমাদের যাত্রীরা নিরাপদ থাকবে। তা আমি আজকের এই নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো, এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব তারা যেখানে যাক, যেখানে জনসভা করুক, নিরাপদ সড়ক চাই এবং সড়কের যে নিরাপত্তা এ সম্পর্কে তারা যাতে কথা বলে এবং মানুষ যাতে সচেতন হয়, এবং আমাদের স্কুল কলেজগুলোতেও যাতে নিরাপত্তার সড়কে চলাচলের ক্ষেত্রে কি আমাদের নিরাপত্তার দিক মেনে রেখে চলতে হবে, এই বিষয়টাও যাতে আমাদের স্কুল কলেজের শিক্ষকরা যাতে আলোচনা করে। শাওন পারভেজের প্রতিবেদনে এই ছিল নিরাপদ সড়কের আলোচ্য বিষয়। অনেক সময় দেখা যায় যে প্রাকৃতিক অনেক কারণেও দুর্ঘটনা ঘটে থাকে, কিন্তু সচেতনতা এখানে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করতে পারে। আইন দিয়ে শাস্তি বাড়ায় কোনো লাভ নাই। আপনি যতদিন পর্যন্ত নিজেরা সচেতন না হবেন, আপনার কি করতে হয়, কোনটা করলে ভালো হয়, এইটা আপনি ভালো বুঝেন। কটিয়াদীর মেন রোডে আমরা রোডের দুই পাশে অনেক
অনেক দখলদার দেখতে পাচ্ছি। আপনারা এগুলার একটু নজর দিবেন, এগুলো নজর দিয়ে এই দখল মুক্ত করে দিবেন। রাস্তাটা যেন হাইওয়ে রোড, যেন গাড়ি নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এই বিষয়টা একটু নজর দিবেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনের যিনি প্রবক্তা, আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব অসুস্থ আছেন, বিদেশে চিকিৎসারত অবস্থায় আছেন, ওনার জন্য দোয়া চাই। পরিশেষে এনে প্রশাসন যে নেতৃবৃন্দ আছেন, বর্তমানে কটিয়াদীর বাস স্ট্যান্ডে আমাদের এই অটো তথা ট্রাফিক অব্যবস্থা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। ওনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা সেদিকে একটু নজর দিবেন, যাতে কটিয়াদীর বাস স্ট্যান্ডে আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি, নিরাপদে যেন সড়কে চলাফেরা করতে পারি, আমাদের কারো যেন অকালে মৃত্যু না ঘটে সড়কে। তার জন্য আমাদের আজকের এই সমাবেশ থেকে সকলকে সবার জায়গা থেকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চাই যেন আর কোনো প্রাণ অকালে যেন ঝরে না যায়, নিরাপদে যাতে সড়কে আমরা সবাই চলাফেরা করতে পারি। এবং যারা ড্রাইভার আছে, ড্রাইভারদেরকে বলবো অন্তত তারা সাবধানতার সাথে গাড়ি চালাবে, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবে। যারা ড্রাইভারের কাজে মোটর সাইকেল চালায় এবং বিভিন্ন পেশার সাথে জড়িত, তারা সচেতন না থাকার কারণেই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়ে থাকে। এবং রাস্তা যখন আমরা পার হই তখন আমরা অনেক সময় ওই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে অসচেতনার বশত যে দুর্ঘটনাগুলো হয়, এর দায়ভার অনেকটা আমাদের উপর হয়। সকলকে আহ্বান জানাবো যে আমরা সকলেই যারা মোটর সাইকেল চালাই হেলমেট ইউজ করি, আর সকলেরই ড্রাইভিং লাইসেন্স যাতে অবশ্যই থাকে।